আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ বলেন। বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ অনেকদিন আগে একটা প্রশ্নোত্তরে আপনি বলেছিলেন যে মেয়েরা তাদের কপালে টিপ লাগাতে পারবে, কিন্তু আমাদের দেশে অনেকে বলে যে টিপ লাগানো হারাম, আর এই হারাম বলার পেছনে তার একটা কাহিনী উল্লেখ করে। তো এই কাহিনীটা সঠিক কিনা একটু জানতে চাচ্ছি। কাহিনীটা এরকম যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কাহিনী নাকি? জি জি, হ্যাঁ হ্যাঁ জি, যে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন ফেরেশতারা ধরে রাখে। জাল কাহিনী সব। এগুলোর উপর ভিত্তি করে হালাল হারাম কায়েম হয়নি। যদি হিন্দুদের সদৃশ্যতা হয় বা অমুসলিমদের, হিন্দু খ্রিস্টান ইহুদি যাই হোক না কেন, অমুসলিমদের সদৃশ্যতা হয় তাহলে হারাম, আর না হলে হারাম না। আর যদি এমনি একটা সাজ, যেমন শাড়ি, শাড়ি প্রথম হিন্দুরাই পরেছে ধরেন, কিন্তু এখন মুসলিমদের পোশাক হয়ে গেছে, তাই বলে শাড়িকে হারাম বলা যাবে না। তো ঠিক ওই রকমই টিপ, কিন্তু সেন্দুর জায়েজ নাই, কারণ সেন্দুর হিন্দুদের শেয়ার, হিন্দুদের লক্ষণ। হিন্দু বিবাহিতাকে চেনা, হিন্দু মেয়ে বিবাহিতাকে চেনার জন্য উপায় হচ্ছে সিন্দুর, সুতরাং জায়েজ নাই। শাখা জায়েজ নাই, কারণ শাখা দেখে বোঝা যায় যে হিন্দু মহিলা। কিন্তু টিপে বোঝা যায় না। টিপ আজকাল সাজের জন্য, স্বামীর সামনে সেজেছে, বোনদের সামনে সেজেছে, সুতরাং জায়েজ, কোনো অসুবিধা নেই। জি, একটা জিনিস শুধু সামান্য একটা কথাতে অথবা একটা ভিত্তিহীন জাল। প্রথম কথা, আপনার যে কিস্সার উপর আপনি মাসলার বুনিয়াদ আছে, কিস্সা হচ্ছে জাল কিস্সা। সেই জাল কিস্সা দিয়ে কিসের হারাম করবে? সেটা হারাম নয়, কেউ করবে না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পরিবারে এই টিপটুপ ব্যবহার করি না, আর কেউ করেও না। কিন্তু কথা হচ্ছে যে লেমা তুহাররিমু আহাল্লাল্লাহু লাক, আল্লাহ বলছে সূরা তাহরীম, কি সূরার নাম। যদি কোনো কিছু হালাল হয় আল্লাহর শরীয়তে, সেটা হারাম করা কবিরা গুনাহ, যেমন এর বিপরীতটা কবিরা গুনাহ। জি।